আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে ঈদের দিনের 13টি সুন্নাহ সম্পর্কে জানব। তার 1 নম্বর সুন্নাহ হচ্ছে অন্য দিনের তুলনায় আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা জামাতের সহিত ফজরের নামাজ পড়ব। মুসলমানদের নামাজ পড়া তো ফরজ, কিন্তু ঈদের দিন এটা হচ্ছে একটা আনন্দের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সকলের সাথে সুখকে ভাগাভাগি করে নেওয়া। এজন্য আমরা ঈদের দিনের প্রথম সুন্নাহ যেটা, আমরা অন্য দিনের তুলনায় সকাল সকাল আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা ফজরের সালাতে সকল মুসলমানেরা একত্রিত হয়ে সকলের সাথে আমরা দেখা সাক্ষাৎ করব। প্রথম সুন্নাত আমরা একটু অন্য দিনের তুলনায় আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আমরা জামাতের সহিত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের 6126 নম্বর হাদিসের মধ্যে বলেছে যে ঈদের দিন সকালটা তোমরা অন্য দিনের তুলনায় একটু আগে আগে ঘুম থেকে জাগ্রত হবে। দ্বিতীয় নম্বর সুন্নাত, আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা মিসওয়াক ব্যবহার করব। অনেকে আমরা বিরাস করি, অবশ্যই এটা করব, কিন্তু মিসওয়াক এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, কত বড় যে আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদের এই সুন্নাহ ছিল। বিশেষ করে আতর ব্যবহার করা, খাতনা করা, বিবাহ করা, মিসওয়াক করা, প্রত্যেকটা নবীর সুন্নাহ ছিল এইটা। বিশেষ করে শুধু ঈদের দিন এইটা না, তবে অনেকেই আমরা করি না। তারপরে ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন যে তোমরা ঈদের দিন সকালে দ্রুত ঘুম থেকে জাগ্রত হয়ে তোমরা মিসওয়াক করো। দ্বিতীয় নম্বর সুন্নাহ আমরা মিসওয়াক করব। এবং ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে আমরা গোসল করব। ঈদ মাঠে যাওয়ার আগে অবশ্যই আমরা গোসল করে পাক পবিত্র হব, গোসল করব আমরা। ইবনে মাজার 1315 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ঈদের দিনে গোসল করো, পবিত্রতা অর্জন করো। তৃতীয় নম্বর সুন্নাহ আমরা গোসল করব। চতুর্থ নম্বর সুন্নাহ শরীয়ত সম্মত সাজসজ্জা করব। এখানে যেটা দাঁড়িয়েছে যে মানে সাজসজ্জা কি, ইসলামের মধ্যে সাজসজ্জা বলতে পরিপাটি থাকা। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, একটা সুন্দর পোশাক পরে দাঁড়ান, নতুন পোশাক পরতে হবে বিষয় এমন। এই সাজসজ্জার অর্থ হচ্ছে আপনি একটু সুরমা ব্যবহার করলেন, একটু আতর ব্যবহার করলেন, একটু চিরুনি করলেন, দাড়িটাকে একটু পরিপাটি করলেন। এই শরীয়ত সম্মত সাজসজ্জা করতে হবে। এবং 5 নম্বরে সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করা। অনেকে আবার দেখলাম যে বিভিন্ন বলতেছেন ঈদের দিন নতুন পোশাক পরা বেদাত, এই সেই হাবি যাবে, ওদের তো শুধু বেদাত আর বেদাত। তো ঈদ মানে যেহেতু আনন্দ, ঈদের দিনে সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য আছে নতুন জামা পরিধান করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে নতুন জামা পরিয়েছেন, এই মর্মে বেশ কিছু হাদিস পাওয়া যায়। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে ঈদের দিনে আমরা নতুন জামা মানে নতুন জামা কিনেই পরতে হবে বিষয় এমন না। আমার পছন্দের যে জামাটা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হবে। ঈদের দিনে নতুন জামা পরাটা আসলে মুখ্য বিষয় নয়, মূলত পবিত্র পরিষ্কার সুন্দর কাপড় পরবেন, একটু লন্ডি করা কাপড় পরবেন, যে কাপড়টা পরলে সুন্দর লাগে। কারণ সেদিন একটা আনন্দের দিন, আপনাকে যদি পোশাক পরেই খারাপ লাগে কেমন হয়ে গেল, যেন আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু নতুন পোশাক পরবেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এবং বুখারী শরীফের 948 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের দিনে তোমরা নতুন পোশাক পরো। যদি নতুন পোশাক না থাকে, তোমার পছন্দের যে পোশাক আছে তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাকটা তুমি ঈদের দিন পরিধান করো। 6 নম্বরে ঈদের পোশাক পরিধান করার পর ঈদ মাঠে যাওয়ার আগে আমরা সুগন্ধি আতর ব্যবহার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পছন্দের একটা সুন্নাহ ছিল, পছন্দের আমল ছিল আতর ব্যবহার করা। আমরা তো কত টাকা দিই, কত কিছু ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আতর ব্যবহার করলে সুন্নাহও হয়ে যাবে, আমাদের শরীর থেকে দুর্গন্ধ দূর হয়ে যাবে, একটা শরীর থেকে সুগন্ধ বের হবে, এর সুন্নাহর উপরে একটা আমল হবে। একটা হাদিসের মধ্যে এরকম আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিতেন এবং হাদিয়া নিতেন। তো মাঝে মাঝে অতিরিক্ত হাদিয়া দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন না, ফিরিয়ে দিতেন। হাদিয়া দেওয়া এবং নেওয়া দুটাই সুন্নাহ। আমরা তো নিতে পছন্দ করি, দিতে চাই না। হাদিয়া নেওয়া এবং দেওয়া এটা রাসূলের সুন্নাহ। তবে এই মর্মে হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন সর্বপ্রথম আতর দিয়ে অন্য হাদিয়া দিত, ওই হাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিয়ার চেয়ে অনেক আনন্দের সাথে গ্রহণ করত। মানে সাহাবীরা যদি দেখতো যে রাসূল হয়তো হাদিয়াটা নেবে না,
তো সাহাবীরা তখন মানে আতর দিত আগে, আতর হাদিয়া দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা গ্রহণ করত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেরকম মাথায় তেল ব্যবহার করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় এরকম আতর, এত পরিমাণ আতর ব্যবহার করতো। রাসূল যেখানে সেজদা দিত সেখান থেকে সুঘ্রাণ বের হতো। এমনিতেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি মানুষ, পৃথিবীর সেরা মানুষ, আল্লাহর পরে যার স্থান, তো তিনি এত পরিমাণ আতর ব্যবহার করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছে। উম্মতদেরকে বলেছে তোমরা আতর ব্যবহার করো। এই জন্য ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, এটা সুন্নাহ। 7 নম্বরে বিশেষ করে ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নাহ। এখন তো আমরা সেমাই খাই, আপনি খেতে পারেন, সমস্যা নেই, তবে রাসূলের সুন্নাহ হচ্ছে খেজুর খাওয়া, বিশেষ করে ঈদুল ফিতরের দিন। আর ঈদুল আজহার দিনে বিভিন্ন মতের মধ্যে এসেছে যে না খেয়ে যাওয়াটাই সুন্নাহ, কোরবানির পরে খাওয়া অথবা কোরবানির মাংস রান্না করে খাওয়া, এটাই সুন্নাহ। যেহেতু এখন অনেক সময়ের দরকার হয়ে যায়, আপনি নামাজ শেষ করে এসে খাবেন, কোনো সমস্যা, আগে খেলেও সমস্যা হবে এমনটা না, এটা একটা সুন্নাহ। তবে ঈদুল ফিতরে যেটা আমাদের কালকে হবে, সেটাতে আমরা একটু খেজুর অথবা একটু সেমাই এ জাতীয় মিষ্টি মুখ করে আমরা ঈদ মাঠে যাবো ইনশাল্লাহ। 8 নম্বর সুন্নাহ হচ্ছে একটু সকাল সকাল ঈদগাহে যাওয়া। আমার দেশে আমি যখন ছোট ছিলাম অনেক সময় দেখেছি যে ঈদের তাকবীর মিস করে ফেলেছে। তাহলে কপাল পোড়া, দেখেন যে ব্যক্তি বছরের একটা দিন ঈদের তাকবীর মিস করে, তার যে জীবনে কত ওয়াক্ত নামাজ মিস গেছে আপনি একটু চিন্তা করে দেখেন। এটা নিয়ে আমার এক ঈদ মাঠে দেখেছিলাম যে তাকবীর মিস করে ফেলেছে, লেট করে গেছে, এরপরে তাকবীর ছুটে গেছে, ইমাম সাহেবের সাথে রাগারাগি শুরু করে দিয়েছে, বলে যে আবার নামাজ পড়াতে হবে, কত ফিতনা শুরু। তো ঈদের নামাজ কেউ কি মিস করতে পারে বলেন? এই জন্য ঈদের দিন বিশেষ করে আমরা যদি 9টায় জামাত হয়, আমরা 8টায় চলে যাব। আমার কালকে 9টায় ঈদ মাঠের জামাত হবে, 8টায় থেকে বয়ান হবে, আমি 7:30টার দিকে ঈদ মাঠে চলে যাব। এরকম সবাই যেখানে 9টায় জামাত হবে আপনি 8টার মধ্যে চলে যাবেন, ওখানে যা দোয়া দরুদ ইস্তেগফার, কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, কথা বলবেন, কবর জিয়ারত করবেন, দোয়া করবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ রমজানের নেক আমলগুলো আমার এবং আপনার সকলের নেক আমলগুলো কবুল করুক। ওখানে বসে বসে তওবা ইস্তেগফার দোয়া করবেন, সকলের সাথে ভ্রাতৃত্ববোধ কথা বলবেন, ভ্রাতৃত্ববোধ অর্জন করবেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। এজন্য সকাল সকাল ঈদ মাঠে যাওয়া। আবু দাউদ শরীফের 1157 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন তোমরা ঈদের দিন সকাল সকাল ঈদ মাঠে গিয়ে পৌঁছাও এবং সর্বোচ্চ চেষ্টা করবে যদি ঈদ মাঠ থাকে তোমরা ঈদ মাঠে নামাজ আদায় করবে। মসজিদ সমস্যা ছাড়া তোমরা অন্য কোথাও নামাজ পড়বে না, খোলা চাচিয়াল ময়দানে, ঈদগাহ ময়দানে নামাজ পড়বে। এরপরে 9 নম্বর ঈদুল ফিতরের দিনে আমরা বিশেষ করে ঈদের নামাজ পড়ার পূর্ব মুহূর্তে আমরা সাদাকাতুল ফিতর আদায় করে নেব। সাদকাতুল ফিতরাহ যেটা আমরা বলি, সাদাকাতুল ফিতর, এই সাদকাটা আমরা আদায় করে নেব। 10 নম্বর ঈদের দিনের সুন্নাহ হচ্ছে ঈদের নামাজে ঈদগাহে গিয়ে আদায় করতে হবে। এটা আগেই বললাম, যদি সেটা আমাদের বৃষ্টি বা অন্য কোনো সমস্যা না হয়, বা সেই সময় তো যুদ্ধ বা এরকম সমস্যা, তো এরকম যদি বালা মুসিবতের আশঙ্কা না থাকে চাচিয়াল ময়দানে সকল ঈদগাহে নামাজ পড়ব। তবে যদি বৃষ্টি হয় বা আবহাওয়া খারাপ থাকে, বৈরী আবহাওয়া থাকার কারণে মসজিদে অথবা নিরাপদ স্থানে নামাজ পড়লেও হয়ে যাবে। তবে সর্বোচ্চ চেষ্টা করব ঈদগাহে চাচিয়াল ময়দানে সকলে একত্রিত হয়ে নামাজ আদায় করার জন্য। ঈদের 11 নম্বর সুন্নাহ হচ্ছে যে পথ দিয়ে আমরা ঈদগাহে যাব পারতপক্ষে অন্য পথ দিয়ে আসার চেষ্টা করব। তো এটার আমি এই হাদিসটা নিয়ে ঘাটাঘাটি করে চিন্তা করলাম এরকম একটা সুন্নাহ কেন রাসূল বলেছে। তো এটা বলার কারণ হচ্ছে আমি যে পথ দিয়ে গেলাম সে পথ দিয়ে তো মূলত ঈদ তো আমাদের আনন্দ, সকলের সাথে ভাগাভাগি করা, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হলো। অন্য পথ দিয়ে আসলে আরও নতুন অন্যদের সাথেও দেখা হলো। মূল কথা ঈদের দিন হিংসা বিদ্বেষ দূর করে সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া, সকলের সাথে যেন দেখা সাক্ষাৎ হয়, সকলের কাছ থেকে যেন দোয়া নিতে পারি, সকলের জন্য দোয়া করতে পারি, এই জন্য এক পথ দিয়ে যাওয়া আর এক পথ দিয়ে আসা, এটা হচ্ছে সুন্নাহ। 12 নম্বর ঈদের সুন্নাহ সেটা হচ্ছে আমরা পায়ে হেঁটে ঈদ মাঠে যাব, ঈদের নামাজ আদায়ের জন্য যাব। অনেকে তো এখন একটু প্রভাব দেখানোর জন্য অনেকে গাড়ি নিয়ে বিভিন্ন ওয়েট দেখানোর জন্য যায় না, এটা আপনার সুন্নাহ হলো না। একটা সুন্নাহ কত বড় দাম এটা আপনি মৃত্যুর পরে বুঝতে পারবেন। ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে দিয়ে নামাজ আদায় করা, এটা একটা সুন্নাহ। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করো। অনেকের মোটর সাইকেল, প্রাইভেট কার, অনেকে দেখা যাচ্ছে অলসতার কারণে অনেকে যাচ্ছে
ডাক দিচ্ছে, গাড়িতে উঠে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে না, এটা সুন্নাহ না। আপনি পায়ে হেঁটে হেঁটে যাবেন। পায়ে হেঁটে যাওয়া আবু দাউদ শরীফের 1143 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার নির্দেশ দিয়েছে। 13 নম্বর সর্বশেষ যে সুন্নাহ, ঈদগাহে যাবার সময় আমরা মনে মনে আস্তে আস্তে, অথবা আমার সাথে কারো দেখা হলো তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা তাকবীর করব। ওলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, কোরআনের মধ্যে রমজানের পরবর্তী আয়াতগুলোতে 84, 85, 86 আয়াতগুলোতে বিস্তারিত রোজার কথা বলেছে। তোমরা কি করো? ওলি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর নামের তাকবীর দাও। বিশেষ করে আমরা এই তাকবীরটা দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা বিশেষ করে আজকে থেকে, মাগরিবের পরের থেকে আমরা ঈদের নামাজ পর্যন্ত, কাল পর্যন্ত আমরা এই তাকবীরটা অতিরিক্ত ব্যবহার করো। আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মুলকিয়াত, এই সম্পর্কে আমরা তাকবীর ঘোষণা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 13 নম্বর সুন্নাহ, যে সর্ব অবস্থায় তাকবীর পড়া, উচ্চ আওয়াজ করে পড়াও যায়, কোনো সমস্যা নাই, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা তাকবীর পড়ব।